বেকার, মেয়ে দুটো বিয়ে দিবে না। তোমাদের বাড়ি কোনটা গো? এখানে। এমনি দুটো মেয়ে গেল, ওই মেয়ে দুটোর বাড়ি কোনটা গো? এই দুটো মেয়ে বাড়িতে এই বাড়িটা। আর বাবার নাম কি? সম্রাটের মেয়ে। আচ্ছা ঠিক আছে। বাড়িতে কেউ আছেন নাকি? বাড়িতে আছি তো। কে? বাড়ির বেটা ছেলে নাই? হ্যাঁ আছে তো, ডাকছি। কই গো, তোমাকে কে ডাকছে? হ্যাঁ আসছি। কে আপনি? আমি ঘটক। তাহলে চলেন ঘরে, চলেন ঘরে কথা হবে। চলেন। আসুন আসুন, বসুন। কই গো, চা নিয়ে এসো। ঘটক মশাই এসছেন তো। বলুন ঘটক মশাই, কি ব্যাপারে আমার সাথে দেখা করতে এসছেন? ওই আপনার মেয়ে দুটোর বিয়ের ব্যবস্থা করার জন্য এসলাম। ওই আমার হাতে তো দুটো ছেলে আছে, তো যদি সেরকম হয় তো বলুন। সেরকম বলতে গেলে মেয়ে তো বিয়ে দিতেই হবে। সেরকম ছেলে যদি ভালো হয়, উপযুক্ত হয়, তাহলে বিয়ে নিশ্চয়ই দিব। ওই গো, তাহলে 2 কাপ চা নিয়ে এসো। হ্যাঁ এই তো চা নিয়ে আসছি। এই নাও চা নাও। খান ঘটাস বসে চা খান। নাম্বার তো নেওয়া হলো, তাহলে ছেলের বাপকে জানিয়ে ফোন করে বলে দিচ্ছি। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আমি আজ আসি। আচ্ছা আসুন। আল্লাহ, আমার মাথা থেকে একটা চিন্তা দূর হইলো। আমার মনের আশা আল্লাহ পূরণ করেছে। আমার মেয়ে দুটোর বিয়ে হবে, এর থেকে বড় কিছু আর কি চাই আমার। ওই গো, মেয়ে দুটোকে ডাকো। হ্যাঁ ডাকছি। কই রে, তোর আব্বা ডাকছে, চ বেরে চ। মা তোরা এদিকে আয়, বস। বলছে কি, এর আগে তো অনেক পাত্রপক্ষ দেখতে আসলো, কেউ তো তোদের দুজনাকে পছন্দ করলো না। তো এবার বলছিল যে ঘটক মশাই দুটো পাত্র দেখেছে, তোদের বিয়ে এবার দিয়ে দিব। তো তোরা কি বলছিস মা, বল। আমরা বিয়ে করব না, চ। বিয়ে করবো না বললেই হবে? আচ্ছা দেখো দেখি মেয়ের কাণ্ড, হায় রে আমার পোড়া কপাল। এই মেয়েগুলোকে নিয়ে আমি কি করো সারাদিন? মেয়ে দুটোকে শান্তভাবে বুঝাতেও পারো না। হ্যাঁ, এভাবে কতদিন আর ঘরে বসে থাকবে? আমি কি করবো, স্কুলে চলে যাই, সংসারের কাজে ব্যস্ত থাকি। আমি কি মেয়ের পেছনে ঘুরে বেড়াই? তুমি তো একটু বুঝাতে পারো। যাচ্ছে যায়, তোমার দ্বারা কিছু হয় না। সারা জীবন মেয়ে ঘরে পুষে রাখো, যাও। এসব বাড়িতে থাকাই ভুল। মনে হয় যে দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যায়, যত সব। কি ব্যাপার, বিয়ে শাদী করবি না? কত বিয়ে যাবে বাড়ি থেকে? আমরা কাউকে বিয়ে করব না, আমরা দুজনকে ভালোবাসি, তাকে বিয়ে করবো, তাছাড়া কাউকে বিয়ে করব না। তোমরা ভালোবাসে তো আগে বলবা না? খালি আমাকে বকানি খাওয়াইছে তোমার আব্বার কাছে। দেখতে আসলে আসুক, দেখতে আসলে তার বিয়ে হয়ে যাবে না, তারপরে আমি ব্যবস্থা করব। কি ব্যবস্থা করবা তুমি? তাহলে শুন। কই গো ভাই? হ্যাঁ ভাই, আসুন আসুন, আপনারা ভেতরে আসুন, আসুন, বসুন বসুন ভাই, বসুন বসুন বসুন। হ্যাঁ প্লিজ বসুন। আপনারা এসেছেন, আমি খুব খুশি হয়েছি। ঠিক আছে, আপনিও বসেন। আল্লাহ না, আমি বসবো না, আপনারা বসুন। বসুন বসুন। আচ্ছা ঠিক আছে, বসে কথা বল, বসুন। বসুন। কই গো, চা নিয়ে এসো। হ্যাঁ রাখো, এখানে রাখো। এসবের আমার কি দরকার ছিল ভাই? তা বললে হয়?
আপনি আমার বাড়িতে প্রথম আসছেন, এসেছি ধুলো পায়ে চলে যেতাম। হ্যাঁ, তা বলে তো হয় না ভাই। নে চাটা খেয়ে এলে তাহলে। নেন নেন নেন, আপনি ওটা খান। আমি খাচ্ছি, আপনারা চাটা নেন। খেয়ে নেন। ওগো, তাহলে মেয়েদেরকে নিয়ে এসো, হ্যাঁ আনছি। পাত্রীপক্ষে দেখবে। যাও। বস মা বস, আয় তোরা বস। যাও মা, তাহলে তোমরা আসো। ভাই দাঁড়িয়েছেন, অনেক তো বসেন। আচ্ছা ঠিক আছে, বসছি। চাটা খেয়ে খুব তৃপ্তি পেলাম। চাটা কে করেছে? আমি চা করেছি তো আমি। আব্বা তোমাকে কথা বলতে মানা করেনি? আমি বাবা টুকটাক। ঠিক আছে ভাই, মেয়ে তো দেখাশোনা হলো, তাহলে আমরা বাড়ি যাই। বাড়ি গিয়ে আমরা আপনাকে জানাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, কি ব্যাপার, কি হলো? কিছুই তো বুঝতে পারলাম না, এভাবে চলে গেল। কি ব্যাপার, তোমরা এরকম করলে কেন? আমার মেয়েরা ভালোবাসা করেছে, সেই জন্য করলাম। মেয়েরা ভালোবাসা করেছে সেটা আমাকে জানায়নি কেন? আমিও তো জানি না, আমাকেও তো জানায়নি, হঠাৎ বলছে। আর এইভাবে পাত্রপক্ষ আসছে আর ঘুরে যাচ্ছে, ওরা কি বাড়িতে থাকবে? শ্বশুর বাড়ি কি যাবে না? ওদের নিজের পছন্দ মতন করবে, তোমার দেখা পছন্দ বিয়ে করবে না। তোমার যা ইচ্ছা তাই করো, আমি আর এই জ্বালা সহ্য করতে পারছি না। সময় সময় মনে হচ্ছে আমি যেদিক সেদিক চলে যাই এই মেয়ের চিন্তায়। মেয়েদেরকে দেখে লো, এরকম আমি ভাবে- বলতে পারবো না। তাহলে ভিতর ভিতর এইসব চলছে। আমার তো খুব সন্দেহ হচ্ছে, আমার মনে হচ্ছে মাও আছে, ওদের ভালোবাসা আমি শিখোচ্ছি। তলে তলে এই কাণ্ড, ভালোবাসা ভালোবাসা আমি শিখোচ্ছি। দাঁড়াও,